সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা কলার চপ বা কাবাব। এটি খুবই হেলদি ও সুস্বাদু একটি খাবার। এটি রমজানে খুবই উপকারী খাবার। তো চলুন তৈরি করা যাক কাঁচকলার কাবাব। কাঁচকলার চপ বা কাবাব তৈরি করতে আমাদের লাগবে একটি কাঁচা কলা। আমি এরকম সাইজের একটি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এখন একে আমি ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব, যাতে এর ভিতরে কোনো দলা দলা না থাকে। আপনারা তৈরি করার সময় এভাবে ভালোভাবে চেপে চেপে ম্যাশ করে নেবেন। তো ম্যাশ করে নেওয়া হয়েছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো মুগ ডাল বাটা। আমি মুগ ডালটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কাঁচা কলার সাথে। এখানে আমি এখন দিয়ে দেব বড় সাইজের এক পিস রুই মাছ। আমি রুই মাছটাকে ভেজে কাটা ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভালোভাবে মিশিয়ে দেব। যেহেতু কাঁচা কলা একটু শক্ত ধরনের খাবার, তাই এর ভিতরে আমি মাছ ও ডাল দিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। তাই আমি এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সামান্য, আদা চা চামচ রসুন বাটা ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচের মতো চিনি। এখন আমি আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব 3 চা চামচ ময়দা। আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া ও দিয়ে দিলাম সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এটা আধা চামচেরও কম। এটা ঝাল আপনারা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাবাব মশলা সামান্য একটু, যাতে কাবাবের ফ্লেভারটা পাওয়া যায় সেজন্য। আরও দিয়ে দেব আমি এখানে ব্রেড ক্রাম 2 চামচ, 2 চা চামচ ব্রেড ক্রাম দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন মাখিয়ে নেওয়ার পরে এরকম হয়ে গেছে। একেবারে সফটলি মাখিয়ে নিতে হবে। তো এখন আমরা এটাকে কাবাবের শেপ দেব। কাবাবের শেপ দেওয়ার জন্য আমি হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি। তেল না নিলে এটা হাতে লেগে যায়। তো এইভাবে হাতে নিয়ে আপনার পছন্দের মতো শেপ দিয়ে আপনারা কাবাব তৈরি করতে পারেন। আমি এই মিডিয়াম সাইজের গোল গোল চপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে। আমি আপনাদেরকে আরও একটি করিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি খুবই সহজ এবং খুবই হেলদি একটি রেসিপি। তো এইভাবে আমি সবগুলোই চপ তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ডিম এবং ব্রেড ক্রামের ভিতরে কোট করে নেব। তো প্রথমেই আমি ডিমের ভিতরে দিয়ে একটি কাঁচা চামচ দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে। যারা নতুন তারা ধীরে ধীরে কোট করবেন এবং এরপরে ব্রেড ক্রামের ভিতরে আবার কোট করে নেবেন।
এভাবে চাইলে আপনারা এটাকে নর্মালি 1 সপ্তাহ থাকবে নর্মাল ফ্রিজে, কিন্তু ডিপে আপনারা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আপনারা এটি সংরক্ষণ করতে পারবেন। এভাবে আমি সবগুলো ছবি কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চপ কিন্তু কোট করা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব এগুলো ভাজতে। তো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি মোটামুটি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। একেবারে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, তবে বেশ মোটামুটি বেশ ভালোই তেল লাগে এটা ভাজি করতে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমরা চপগুলো দিয়ে দেব। তো প্রথমে একটু আমি ব্রেড ক্রাম ছড়িয়ে দেখে নিলাম তেলটা কতটা গরম হয়েছে। দেওয়ার জন্য তেলটা রেডি হয়ে গেছে। একেবারে মিডিয়াম টু লো হিটে চুলাটা রাখবেন, নয়তো পুড়ে যাবে। আমি সবগুলো চপ দিয়ে দিচ্ছি। এখন এগুলো যখন এই পিঠটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি আবার ওই পিঠ করে নেব। এই যে দেখুন আমার ওই সাইডটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সমস্ত চপগুলো উল্টিয়ে নেব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি খাবার। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার পরিবারের সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের চপগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা চপগুলোকে তেল থেকে তুলে নিব। আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা একটা করে আমি চপগুলো তুলে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার চপ বা কাবাব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা এমনি হয়েছে। আমার ছোট ছেলে কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। ওর বয়স এখনও 3 বছর পুরো হয়নি। তো আপনাদের বাচ্চারা ছোট থাকলে ওদেরকেও দিতে পারেন, এবং ইফতারের জন্য পারফেক্ট একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা এমনি হয়েছে এবং খুবই মজাদার। তো দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।